In search of happiness, I found it this shit. আটত্রিশ বা 40 দিন। আটত্রিশ দিয়ে দেন। কত তার কাটা জানি ঢুকছে এই নিকলি ট্যুর দেওয়ার পরে, মানে বাইকের টায়ারে শুধু এটা সেটা পাইতেছি। এটা একটু বার করে ফেলেন তো। সো ইন সার্চ অফ হ্যাপিনেস আই ফাউন্ডেড মাই 4টা লিক। যাই হোক, ফ্রাইডে, সো বিকালে বের হইলাম, এখন অলরেডি 5টা বাজে। সো বের হয়েছি একটু রিফ্রেশমেন্টের জন্য। নর্মালি আজকে তেমন একটা কোথাও যাব না, আবার কোথাও চলেও যেতে পারি, কোনো প্ল্যান নাই। নর্মালি বের হইলাম, এখন যাব একটু প্রবাসী পল্লীর দিকে, যেখানে সচরাচর আমরা ভাই ব্রাদার্সরা আড্ডা দিই। বাট আজকে আপনাদেরকে ভিডিওতে সেই প্লেসটা দেখাবো। তেমনভাবে কখনো ভিডিওতে দেখানো হয় নাই, নর্মালি শর্টস রিলস আপলোড দিছি। বাট ওই প্লেসটা আসলে অনেক ভাল লাগে, একদম কোয়াইট প্লেস। যেহেতু একটা প্রজেক্টের কাজ চলতেছে সেখানে, সেহেতু একদম একটা নীরবতা আছে। সো নিজেকে সময় দেওয়ার জন্য অন্যতম একটা প্লেস। আর নিকলি থেকে আসার পর থেকে এই পর্যন্ত আমার বাইকটাকে এখন পর্যন্ত কোনো চেক দেওয়া হয় নাই। সো বাসা থেকে বের হচ্ছিলাম, তখন দেখলাম যে পিছনে একটা পিন ঢুকে আছে। তো পিনটাকে বের করার পরই চাকা থেকে জেল বের হওয়া শুরু হয়। সো দেন হাওয়া দিতে এসে দেখলেনি তো বিস্তারিত। তো যাই হোক, চাকার ভিতরে আরও কয়েকটা তার কাটা পিন এগুলা ঢুকে আছে, এগুলা সময় করে বের করে দেন চাকাটাকে রিপেয়ার করতে হবে। আর বাইকের পিছনের চাকাটার দিকে খেয়াল করে দেখলাম মোটামুটি ভালোই ড্যামেজ হয়েছে। মনে হয় যে নেক্সট ডে টায়ার চেঞ্জ করতে হবে। একটা মজার কথা কি জানেন, আমি এত বছর যাবৎ যতগুলো বাইকই ইউজ করছি, কোনো বাইকের টায়ার চেঞ্জ করি নাই। সো এই ব্যাপারটা নিয়ে না আমার আইডিয়া একদম কম। সো কিছু ভালো ব্র্যান্ড আছে, এইসব বিষয়ে আইডিয়া আছে। তো জিপিএক্সে নেক্সটে কোন টায়ারটা লাগাই নট শিওর, বাট ভালো একটা টায়ার লাগাতে হবে যেটা স্পিড করে না। সো দিস ইজ দ্য প্লেস যেখানে আমরা সচরাচর অলওয়েজ আড্ডা দিই। ম্যাক্সিমাম টাইমে রাতে আড্ডা দেওয়া হয়, বাট আজকে ভাবলাম যে যেহেতু ফ্রাইডে, বিকালে এসে আপনাদের সাথে একটু কথা বলি, টাইম স্পেন্ড করি। দ্যাটস ওয়াই এদিকে আসা। সো আমি আসছি একদম বিকাল বিকাল থাকতেই। ভাই ব্রাদার্সদেরকে বলে দিছি, তারাও চলে আসবে, দেন একসাথে জমিয়ে আড্ডা দিব। সো সেই ব্যাপারগুলি আজকে আপনাদের সাথে শেয়ার করবো। সো আসছিলাম সেই বিকালে, তো ভাই ব্রাদারদের সাথে আড্ডা দিতে দিতে একদম সন্ধ্যা হয়ে গেছে। তো এখন যাবো আবার সাতগ্রামের দিকে। হ্যাঁ চলতেছে রানিং। তো যাই হোক, আসলে শুক্রবার দিন একদম ফ্রি থাকি। তো এই ফ্রি দিনটাতে সবসময় ভাই ব্রাদারদের সাথে আড্ডা দিয়ে ঘোরাফেরা করি। তো এইরকম ভিডিও কখনোই শেয়ার করা হয় নাই। আর প্রবাসী পল্লীতে এটা পড়ছে হচ্ছে 2500 থানায়। হ্যাঁ, আর বন্ধু বান্ধব ভাই ব্রাদাররা আড্ডায় বসলে কখন যে সময় চলে যায় বলাই যায় না। সেই বিকালে বসছে, সন্ধ্যা হয়ে রাত হয়ে গেছে, আমাদের কোনো হুঁশই নেই। এই হচ্ছে ব্যাপার। আর এখন জানি কেমন একটা ওয়েদার, কখনো মেঘ কখনো রোদ, মানে বুঝেই যায় না। এই যে অলরেডি মাথার উপরে কিন্তু অন্ধকারে দেখতে পাচ্ছেন কিনা জানি না, মেঘাচ্ছন্ন আকাশ হয়ে আছে, কখন বৃষ্টি নেমে যায় বলাই যায় না। যেমন এক বাস স্টপেজে বৃষ্টি হচ্ছে, পরেরটাই বৃষ্টি নেই, আবার পরেরটাই বৃষ্টি। মানে এই সিজনগুলো ভালো লাগে আবার খারাপও লাগে। বাট বাইকটাকে টেলটিডি করার পর থেকে না আমার আসলে বৃষ্টিটা ভালো লাগতেছে, কারণ যে কোনো ড্রেস আপ নিয়ে বের হইলে পরে পিছনে দেখে কাদা মাখা হয়ে যায়। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। নতুন রেসিপি মাডা। কেমন? A few moments later. Naughty America. Nobody does it better. হায় হায়, উস্তাদ কাম হয়ে গেছে, গু আমার সারা।
সো ভাই ব্রাদার্সরা আড্ডা দিয়ে এখন বের হয়েছি, মোটামুটি ভালো রাত হয়ে গেছে। এখন রাত বাজে প্রায় 11টা। আর এখন যে বাসার দিকে রওনা হব। আসলে সবাই একসাথে আড্ডা দিতে বসলে কখন যে কোন দিক দিয়ে সময় চলে যায়, আসলে সময়টাকে ধরাই যায় না। সো এভরিওয়ান, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসলে আমি আমার ভাই ব্রাদার্সদের সাথে থাকলে এমনিতেই হ্যাপি থাকি। সো এখন কিছুদিন যাবত একটু বেশি ব্যস্ত, এই ব্যস্ততার কারণে তেমন একটা ঘোরাফেরা হইতেছে না। আবার আগের মতোই ব্যস্ত জীবন শুরু। ব্যস্ত জীবন কাটাতে কাটাতে আবার আপনাদের মাঝে পরবর্তী কোনো নতুন ভিডিওতে কথা হবে। তো আজকের ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে দেন হিট দ্য লাইক বাটন। আর চ্যানেলে যদি আপনি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। টিল দেন ওয়্যার হেলমেট, রাইড সেফ, আল্লাহ হাফেজ।